একটা জিনিস দেখেছো? হ্যাঁ দেখেছি। দেখাও আবার জিনিস দেখাও, কি জিনিস? মর্নিং গাইস, শুভ সকাল। সকাল এখন 10টা মতো বাজে। আমি দুপুর খাওয়ার বসেই চলে এসেছি। চাটা খাওয়া হয়ে গেছে। আর এসে আমাদের বিছানাটা ঘরটা গুছালাম, গুছিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এই যে ওই দেখো দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেছে। এই যে ও দুষ্টুমি শুরু সকালে উঠেই। আর ওই যে মা, আর মা চিল্লাচ্ছিল বেরিয়ে গেছে বলে। মারবি না তো গাইস। তখন দেখলে ছাদে বসেছিলাম, এখন নিচে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি। এসে চাটা খেয়ে সব রেডি হয়েছি, মাও রেডি হয়ে গেছে। ওই যে ধুবো নতুন বন্দুক নিয়ে ও দুষ্টুমি শুরু হয়েছে, ভেঙেও ফেলেছে বন্দুকটা। ওর বাবা যদি জানতে পারে আজকে খুব চিল্লাবে, ওকে খুব বকাবকি করবে। কারণ বন্দুকটা কিনে নিয়ে এসেছে বিকেলে, ওরা সন্ধ্যাবেলায় ভেঙে দিয়েছে। মানে 1 ঘন্টার মধ্যে বন্দুকটা ভেঙে ফেলেছিল। মানে যে লেজার লাইটটা ছিল সেটা ভেঙে ফেলেছে। তাই এখন আমরা সব রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে প্রথমে যাবো মেলায়। মেলা বলে আজকে হচ্ছে, তাই মেলায় ঘুরে তারপরে বদ্রি বাড়িতে যাবো। গাড়ি এই যে আমরা বাইরে বেরিয়ে গেছি, বাবা গেটে তালা দিচ্ছে, তারপরে গাড়িটা নিয়ে আসবে, আমরা তারপরে একসাথে গাড়িতে করেই যাবো। এই যে আমরা মেলায় যাওয়ার আগে চলে এসেছি বিউটি পার্লারে। মা ভ্রু প্লাক করবে বলে বসে আছে। আরে না, আমি আর ভ্রু প্লাক আমি গেছি এখনো পর্যন্ত করিনি। কেন আমার ভ্রুগুলো কি খারাপ নাকি যে প্লাক না করলে ভালো লাগবে না? কিছু মাখিয়ে দিচ্ছে না, তোর নাম্বার ব্লু ফ্ল্যাগ করে দিচ্ছে। হ্যাঁ তো গাইস, মেলাতে আমরা ঢুকিনি, মা ভ্রু প্লাক করে আমরা একবার ডাইরেক্ট বদ্রিবাড়িতে চলে এসেছি। কারণ মেলা আজকে পুরো ভাঙা মেলা, মানে মেলার দোকানপাট সবই বন্ধ, মানে 2-4টা দোকান খোলা আছে আর মন্দিরও বন্ধ ছিল, সেই জন্য আর ভেতরে ঢুকিনি। এসে দেখি কি মাসি শুয়ে আছে, মাসির মনে হয় জ্বর এসছে। ওই যে কখন এসছে বদ্রি মাসির জ্বর? 3-4 দিন ধরে বলে মাসির জ্বর, বলে কমছেই না। তাহলে রক্ত পরীক্ষা করো, তাহলে তো বুঝতে পারবে জ্বরটা কি থেকে আসছে। ব্যথা যন্ত্রণা, ওই ব্যথা যন্ত্রণা থেকে মাসির জ্বর আসছে। তো গাইস দেখো বদ্রি চাউমিন ধুচ্ছে, দেখেছো? সেদ্ধ করার পরে ওই চাউমিন এরকম ঠান্ডা জল দিয়ে ধোয়। বদ্রি এরকম করে ধোয় কেন বলো তো? যাতে চাউমিন একটার গায়ে একটা লেগে না যায়, সেই জন্য চাউমিনগুলো ছাড়ানোর জন্য এরকম করে ঠান্ডা জল দিয়ে, এই যে চাউমিনগুলো সব আলাদা আলাদা করার জন্য। ওর চাউমিন বাবা মুখ করে দেখো কেমন। গাইস এই যে বদ্রির চাউমিন করা হয়ে গেছে, ধুবোকে অনেকক্ষণ আগেই দিয়েছে। গাইস বদ্রির চাউমিন করা হয়ে গেছে, আর আমরা সব বসে আছি এখানে লাইন দিয়ে চাউমিন খাবো বলে। একটু পরে খাবো, একটু ঠান্ডা হোক, কারণ বদ্রি এখনই কড়াই থেকে নামালো, গ্যাস থেকে নিচে নামিয়ে বসলো। হ্যাঁ ধুবোও খাচ্ছে, আর মা আর আমি নিচে বসে। একটা জিনিস দেখেছো? হ্যাঁ দেখেছি। দেখাও আবার জিনিস দেখাও, কি জিনিস? বলে এবার কি করলে? বলে তুমি খাও। গাইস এই যে ধুবোর বাবা চলে এসছে, ধুবোর বাবা। এই যে চাউমিনটা তুমি খেয়েছিলা? খাওয়া গেছে? হ্যাঁ ভালোই করেছে। বদ্রি যখন গরম গরম নামিয়েছে, আমি আর মা তখনই খেয়েছি। আমার কাজ ছিল, আমার দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলি, তুমি জানো নাকি দেরি হয়ে গেছে? খেয়ে দেখি কেমন হয়েছে। ইস দাদাইকে কিভাবে মারছে ওই। হ্যাঁ বললাম তো ভালো করেছে বলতে। আরে মেরে ফেললো লোকটাকে, মারছে ও সারা দিন। তোমার পছন্দের আরেকটা জিনিস করেছে বদ্দি, জানো? শুটকি মাছ বাটা। হ্যাঁ আমার তো চাউমিনটা প্রিয় জিনিস ওর জন্য করেছি। তাহলে আমার চাউমিন করলে কেন? শুটকি থাকতে আমার কেউ খায়? শুটকি তোমাকে কালকে চাউমিন করবে বলেছিল। দুটো এটা হচ্ছে আমার চাউমিনও ভালো করে, দুটো একসাথে ভালো জিনিস করে একটা করতে হয়। দুটোই খাওয়া।
সুস্থি করলে কিছু করতে হবে না। তো গাইস বদ্রি বাড়ি থেকে চলে এসেছি খেয়ে দিয়ে, আর যাওয়ার সময় আমি বিছনা করে গেছিলাম, এখন ধুবোকে ঘুম পাড়িয়ে দেবো। এটাকে বদ্দি কি দিয়েছে? কি দিয়েছি? শাক। এটাকে বদ্দি শাক দিয়েছে। এগুলো কি কি শাক? শাক বলো তো? কি শাক যায় না? হ্যাঁ শাক খায়, শাক জানে, এটা ছোলার শাক আর নিচেটা হচ্ছে ডাঁটার শাক, ওই যে বাঙালিটা খাওয়া যায় মাছের ঝোল কালি দিয়ে। করে দিবা তো। আর হচ্ছে এখন ধুবোকে ঘুম পাড়িয়ে দেবো, আর মারা খানিকক্ষণ আগে এসেছে, যেহেতু মারা সাইকেলে এসছে, আর আমরা গাড়িতে চলে আসলাম, এখনই আসলাম। বিছনা আমি করেই গেছিলাম, এখন ধুবোকে ঘুম পাড়িয়ে দেবো শাড়িটা চেঞ্জ করে। আর আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। যারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। তো গুড নাইট।